সো গাইস, মার্কেটে যদি ফুল ফোকাসের সাথে প্রাইস অ্যাকশন আর ক্যান্ডেল রিঅ্যাকশন দিয়ে ট্রেড করি তাহলে কি 100% অ্যাকুরেসি আনা পসিবল? সো আজকের ভিডিওতে আমরা এটাই দেখব যে ফুল ফোকাস করে ট্রেড করে 100% অ্যাকুরেসি আনা পসিবল কিনা। তো গাইস, আমার নাম হচ্ছে তাশরিফ আর আজকের এই ভিডিওতে আমি ব্যাক টু ব্যাক কিছু ক্যান্ডেলে ট্রেড করব। আচ্ছা, এখন আমি আপনাদের প্রথমে মার্কেটের হিস্ট্রিটা ক্লিয়ার করে দিই, দেন আমি ট্রেড করি। মার্কেট কিন্তু এখানে ডাব্লু প্যাটার্ন তৈরি করে উপরের দিকে যাওয়ার কিন্তু ফুল ট্রাই করতেছে। ওকে, তো এখন দেখা যাক বায়াররা কি ডাব্লু প্যাটার্নের নেকলাইনটাকে ব্রেকআউট করতে পারে কিনা। সো দেখতেই পারতেছেন বায়াররা কিন্তু অলরেডি ডাব্লু প্যাটার্ন নেকলাইনটাকে ব্রেকআউট করে দিছে, বাট গ্যাপ ডাউন দিছে কিন্তু ডাব্লু প্যাটার্নের নেকলাইনের নিচে। সো এর জন্য কিন্তু এখানে আমি পুরোপুরি ফুল শিওর হয়ে কিন্তু আপের দিকে ডাউনের দিকে একটা ট্রেড প্লেস করে দিছি। আর এই ট্রেডটা কিন্তু একটা 100% শিওর শট ট্রেড। কারণ দেখেন, বায়াররা কিন্তু অলরেডি ডাব্লু প্যাটার্নের নেকলাইনটাকে ব্রেকআউট করে দিছে। সো বায়াররা চাইলেই কিন্তু এখানে ওপেনিং থেকে একটা ক্যান্ডেল মেক করতে পারতো। বায়ারদের কিন্তু এখানে কোনো গ্যাপ আপ কিংবা গ্যাপ ডাউন দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। সো এখানে বায়াররা অলরেডি ডাব্লু প্যাটার্ন নেকলাইনটাকে ব্রেকআউট করার পরেও ডাব্লু প্যাটার্ন নেকলাইনের নিচে গ্যাপ ডাউনটা দিছে কে? ডেফিনেটলি সেলাররা দিছে। এর জন্য এখানে আমি ফুল শিওর হয়ে একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করছি। সো এখন আমরা এই রানিং ক্যান্ডেলটার রিঅ্যাকশন খেয়াল করি। দেখেন, এখানে কিন্তু আমি একটা হরিজন্টাল লাইন লাগায় রাখছি, এটা কিন্তু একটা মর্নিং এশার কি লেভেল। আর এখানে কিন্তু সেলার ফাইট করতেছে। বায়ার বলতেছে মর্নিং এশার কি লেভেলের উপর থাকো, বাট সেলার বলতেছে মর্নিং এশার কি লেভেলের নিচে থাকবে। লাস্টে কিন্তু সেলাররাই মর্নিং এশার কি লেভেলের নিচে ক্লোজিং করতে পারছে। ফাইটে কিন্তু এখানে সেলাররা উইন করছে। সো এর জন্য এখানে আমি একটা ফুল শিওর হয়ে একটা ডাউনের দিকে ট্রেড প্লেস করছি। আর এখানে কিন্তু প্রিভিয়াস রেড ক্যানেলটা, এখানে যে বাইদের দুইটা ক্যানেল দেখতেছেন, ওই দুইটা ক্যানেলেই কিন্তু রিটেস্ট বইলা কন্টিনিউশন দিচ্ছে। প্লাস এই প্রিভিয়াস রেড ক্যানেলটার রিয়াকশন কিন্তু কন্টিনিউশন। কারণ আমরা কিন্তু নিজের চোখে দেখছি যে মর্নিং স্টার কি লেভেলের জন্য ফাইট করছে, লাস্টে কিন্তু সিলাররাই উইন করছে। সো আশা করি এই ট্রেডের পিছনে লজিকটা আপনারা বুঝতে পারছেন। আর আশা করি যে এই ট্রেডটা আমাদের এখন প্রফিট হয়ে যাবে। আমার এন্ট্রি পয়েন্টটাই কিন্তু অনেক নিচে লাগিয়ে গেছে। সো এখন দেখার বিষয় হচ্ছে মার্কেট কি আমাকে এই ট্রেডটা প্রফিট দিবে কিনা। সো চলেন এখন আমরা সাথে সাথে এই রানিং ক্যান্ডেলটার রিয়াকশন দেখি, যাতে আমরা নেক্সট ক্যান্ডেলও ট্রেড করতে পারি। তো দেখতেই পাচ্ছেন রানিং ক্যান্ডেলটা কিন্তু লাগাতার 90 রাউন্ড নম্বরের জন্য ফাইট করতেছে। বায়ার বলতেছে 90-এর উপরে যাবে, বাট সেলার বলতেছে 90-এর নিচে থাকবে। লাস্টে কিন্তু ক্যান্ডেলটা 90-এর নিচে ক্লোজিং করছে, বাট গ্যাপ আপ দিছে 90-এর উপরে। তো এইটা একটা আপের দিকে 100% শিওর ট্রেড। এখানে আমি একটা কল অপশনে ট্রেড প্লেস করে দিচ্ছি। এই ট্রেডটা 100% শিওর শট এর জন্য, কারণ প্রিভিয়াস রেড ক্যানাডায় কিন্তু 90 রাউন্ড নম্বরের জন্য ফাইট করতেছিল। সেলাররা বলতেছিল 90 রাউন্ড নম্বরের নিচে যাবে, বাট বায়াররা বলতেছিল 90 রাউন্ড নম্বরের উপরে থাকো। লাস্টে কিন্তু সেলাররা কিন্তু 90 রাউন্ড নম্বরটাকে ব্রেকআউট করে দিছে, বাট গ্যাপ আপ কিন্তু 90-এর উপরে দিছে। এখানে আমি একটা হরিজন্টাল লাইন ড্র করে দিছি, আপনারা বুঝতেছেন এখানে। ঠিক আছে, এর জন্য কিন্তু এখানে আমি পুরোপুরি একটা শিওর হয়ে একটা কল অপশনের জন্য ট্রেড প্লেস করছি। আর হ্যাঁ, এই ট্রেডটা কিন্তু আমি পিওর ক্যান্ডেল রিয়াকশন বেস ট্রেড নিছি। আর যারা শুধু প্রাইস অ্যাকশন শিখছেন, শুধু কিন্তু প্রাইস অ্যাকশন দিয়ে কিন্তু ট্রেড হয় না। আপনি যদি ট্রেডিং থেকে আসলেই প্রফিট করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ক্যান্ডেল রিয়াকশনটা শিখতে হবে। ক্যান্ডেল রিয়াকশন ছাড়া কিন্তু ট্রেডিং হয় না। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বলছি ক্যান্ডেলটা গ্রিন হবে, ক্যান্ডেলটা কিন্তু গ্রিনই হয়েছে। সো এখান থেকে আমি একটা ডাবল অ্যামাউন্টের আপের দিকে ট্রেড প্লেস করে দিছি। আর এই ট্রেডটাও 100% শিওর শট ট্রেড। কারণ দেখেন, এই ট্রেডের পিছনে মাল্টিপল রিজন আছে। সো আমি আপনাদেরকে একটা একটা করে রিজনগুলো খুলে বলি। আমাদের যে প্রথম লজিকটা হচ্ছে সেটা হচ্ছে এই যে প্রিভিয়াস একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটার কিন্তু সব থেকে লং উইক। দ্যাট মিনস এটার কিন্তু লোয়ার উইকে একটা হিডেন এসএনআর। আর এই যে প্রিভিয়াস একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু ওই রেড ক্যান্ডেলের লোয়ার উইকে ক্লোজিং দিছে, মানে হিডেন এসএনআরে। এরপরে কিন্তু পরের ক্যান্ডেলটা কিন্তু গ্যাপ আপ করে এই হিডেন এসএনআরটাকে স্কিপ করে দিছে। সো এর জন্য কিন্তু এখানে আমি একটা কল অপশনের ট্রেড নেই। আর সেকেন্ড নাম্বার রিজন হয়েছে মার্কেট কিন্তু এখানে বাইরদেরকে রিটেস্ট বলে কিন্তু সেলাররা কন্ডিশন দিচ্ছিল। কারণ কি, এই লোয়ের নিচে লো লাগানোর জন্য। কিন্তু এখানে সেলাররা ফেল হয়ে গেছে, আর এগেন বায়াররা আপে দিয়ে কন্টিনিউ করতেছে। এখন চলেন আমরা এই রানিং ক্যান্ডেলটার ক্লোজিং এর রিয়াকশন ফোকাস করি। সো দেখতেই পাচ্ছেন রানিং ক্যান্ডেলটায় কিন্তু গ্যাপ ডাউন দিছে। আর আমি কিন্তু সঙ্গে সঙ্গে একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করে দিছি। কারণ দেখেন, এখানে কিন্তু আমি একটা হরিজন্টাল লাইন লাগা রাখছি, এটা কিন্তু একটা কালার চেঞ্জ লেভেল। আর বায়াররা কিন্তু অলরেডি এই কালার চেঞ্জ লেভেলটাকে ব্রেকআউট করে দিছে। সো বায়াররা চাইলেই কিন্তু এখানে ওপেনিং থেকে আসতে পারতো। বায়ারদের কি কোনো গ্যাপ আপ কিংবা গ্যাপ ডাউন দেওয়ার প্রয়োজন আছে?
সো এখানে গ্যাপ ডাউনটা দিছে কারা? সেলাররা দিছে। কারণ বায়াররা এখানে অলরেডি কালার চেঞ্জ লেভেলটাকে ব্রেকআউট করে দিছে। বাট এখানে সেলাররা কি করছে? ওই কালার চেঞ্জ লেভেলের যে উইক লেভেল আছে ওইটার নিচে গ্যাপ ডাউন দিছে। সো এর জন্য এখানে কিন্তু আমি একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করছি। আর হ্যাঁ, আমি কিন্তু ভিডিওর প্রথমেও যে ফার্স্ট ট্রেডটা করছিলাম ওইটাও কিন্তু এই সেম লজিকে ট্রেডটা নিছিলাম, যে ডাব্লু প্যাটার্নের নেকলাইনের ব্রেকআউট করে দিচ্ছে বায়ার, বাট গ্যাপ ডাউন দিছে ডাব্লু প্যাটার্নের নেকলাইনের নিচে। তো ওই আমার যে ভিডিওর ফার্স্ট ট্রেডটা ছিল আর যে এই ট্রেডটা, এই দুটো ট্রেড কিন্তু সেম একই লজিকের। তো এখন আর কিছু সেকেন্ড বাকি আছে এই ট্রেডটা প্রফিট হওয়ার জন্য। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই ট্রেডটাও প্রফিট। আর গাইস যারা বলেন প্রেডিকশন ফেক, প্রেডিকশন কাজ করে না, তাদের ধারণাটা হচ্ছে ভুল। কারণ হয়তো বা আপনি কোনো ভুলভাল মেন্টর বা আপনি কোনো টিকটকার মেন্টরের কাছ থেকে শিখছেন, হয়তো বা তার কাছে প্রেডিকশনের সঠিক নলেজটা নাই। এর জন্য যে প্রেডিকশন ফেক বা প্রেডিকশন কাজ করে না এরকম কিছুই না। কারণ এক একজনের এক এক পদের শেখার স্টাইল কিংবা এক একজনের এক এক রকম ট্রেড নেওয়ার স্টাইল, সো সবারটা কিন্তু ভিন্ন ভিন্ন। এর জন্য যে প্রেডিকশন ফেক, প্রেডিকশন কাজ করে না এরকম না। হয়তো বা আপনার মেন্টরের কাছে কোনো সঠিক নলেজ নাই প্রাইজেশনের, এর জন্য। আশা করি আমার পয়েন্ট অফ ভিউ ক্লিয়ার। আর হ্যাঁ, আপনি কিন্তু শুধু প্রাইজেকশন দিয়ে ট্রেড করতে পারবেন না। আপনি যদি সত্যিকারই প্রফিটেবল হতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ক্যান্ডেল রিয়াকশনটা শেখা লাগবে। ওকে, সো এখন চলেন আমরা এই রানিং ক্যান্ডেলটার রিয়াকশন খেয়াল করি। সো এই প্রেজেন্ট রানিং ক্যান্ডেলটা 8 নম্বরের জন্য ফাইট করতেছে। বায়ার বলতেছে 8 নম্বর উপরে রাখবে, বাট সেলার বলতেছে 8 নম্বরে নিচে ক্লোজিং করবে। লাস্টে কিন্তু 8 নম্বরের নিচে ক্লোজিং করছে। এর জন্য কিন্তু এখানে আমি একটা পুট অপশনের ট্রেড প্লেস করে দিছি। আর ক্যান্ডেলে কিন্তু স্লাসের ইনটু আসা পড়ছে। আর এখানে কিন্তু আমি 8 নম্বর মার্ক করে দিছি, ঠিক আছে? এটার জন্য কিন্তু প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা কিন্তু লাগাতার ফাইট করতেছিল। বায়রা বলতেছিল 8-এর উপরে রাখবে, বাট সেলাররা বলতেছিল 8-এর নিচে ক্লোজিং করবে। তো এরপর কিন্তু সেলাররা 8-এর নিচে ক্লোজিং করাতে পারছে। দ্যাট মিনস ফাইটে কিন্তু সেলাররা উইন করছে। এর জন্য কিন্তু আমি এখানে একটা পুট অপশনের জন্য ট্রেড প্লেস করছি। আশা করি এই ট্রেডটা আমাদের প্রফিট হয়ে যাবে। আর এটাই কিন্তু আজকের ভিডিওর আমার লাস্ট ট্রেড। সো ভিডিওটা দেখে যদি একটু পরিমাণে নলেজ নিতে পারেন তাহলে সবার কাছ থেকে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টে আপনার সুন্দর একটা মতামত জানান। এবং কারো যদি কোনো ডাউট থাকে বা কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে ইউটিউবের ডিসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আমাকে মেসেজ করে ক্লিয়ার করাতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।